হ্যালো গাইস, ওয়েলকাম মাই মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমরা সকাল সকাল বাস ধরে একটা জায়গায় চলে গেলাম। সেই জায়গাটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থলে। রিয়াঙ্কা ফার্স্টে রিসেপশনে ঢুকেই এখানকার সব কাজগুলো কমপ্লিট করলো। তারপরেই আমরা আবার রুমের উদ্দেশ্যে চলে গেলাম। আর এই দেখো যে এসটি অ্যাপেল, একটু ফোকাসটাও নিয়ে নিলাম আর আমার থোবড়াটাও দেখিয়ে দিলাম। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আরো দৌড়ে দৌড়ে যাচ্ছে। তারপর চলে আসলো আমাদের সকালবেলা ব্রেকফাস্টে ফার্স্টে ছিল 2 কাপ চা আর অমলেট। আমি একটু খাচ্ছিলাম। আমরা এতক্ষণ বাস জার্নি করে যা অসুবিধা হলো, কিন্তু প্রচুর খিদেও পেয়ে গেছে, তার জন্য এত কিছু খাবার আমরা অর্ডার করে ফেললাম। বাইরের ভিউটাও শেয়ার করছিলাম তারপরেই তোমাদের সঙ্গে এবার শেয়ার করি রুম ট্যুর। ফার্স্টেই ঢুকে দেখলাম এত বড় বেড, কিছু বলারই নেই, সত্যি কথা। তারপরেই অ্যাটাচ আবার বাথরুম, এদিকে আবার ছিল মিনি ফ্রিজ, ছিল এদিকে টিভিও ছিল এদিকে। তারপরে ছিল ফার্স্টেই ভিউটা দেখতে অসাম। তারপর ছিল ফার্স্টে আবার ফল সিলিং। আবার হাঁটি হাঁটি পা করে বাথরুমের উদ্দেশ্যে চলে গেলাম। বাথরুমে পুরো সাজানো গুছানো, তোমরাটাও শেয়ার করলাম। দরজা খুলে সিরিয়াসলি চোখটা মাথায় উঠলো যে এত বড় ওয়াশরুম। যাই হোক, ওয়ার্ড্রপটা আর খোলা গেল না, তার কারণ কিছু পার্সোনাল জিনিস থাকে। আর তারপরে চলে গেলাম আবার পুরো ভিউটা শেয়ারের জন্য। আর এই ব্যালকনিটা খোলার পরেই পুরো রাজার গুহা খুলে গেল। দেখো কি সুন্দর ভিউ নিয়ে সিরিয়াসলি কোনো কথা হবে না। এদিকেই আবার সবকিছু আবার একটু একটু করে শেয়ার করছিলাম। তারপরেই আবার বিকালবেলার কত কিছু স্ন্যাক্স আমরা অর্ডার করলাম। তারপরেই নিচে নেমে সিরিয়াসলি বাইরের ভিউটা দেখো। আমি একটু ভিউও শেয়ার করছিলাম তোমাদের সাথে। পরদিন সকালবেলা উঠে আবার ব্রেকফাস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টে দেখো কত কিছু ছিল, এত কিছু তো নাম বলতে পারছি না, তোমরা দেখেই বুঝে নাও যেখানে এতগুলো খাবার ছিল। সেই খাবারগুলো বেড়ে আমরা টেবিলে নিয়ে বসলাম। আর এই দেখো, আমি তো এত কিছু খাই না, জাস্ট একটু ফ্রুট স্যালাড আর এদিকে জুস নিয়ে বসলাম। আর রিয়াঙ্কা দেখো পুরো বাঙালি থালি নিয়ে বসছে, কিছু বলার নেই। তারপরেই আবার ঠান্ডা জলে আমি কাঁপতে কাঁপতে নেমে পড়লাম। মো তো একদম আরামসে নেমে গেল, কিছু বলারই নেই। তারপর আমরা আবার ডুব দিলাম, বা হেভি লাগছিল দেখতে দুজনকে। তারপরেই না প্রচন্ড খিদে পেয়ে গেছে। দেখো কত কিছু নিয়ে বসেছি, ভাত ডাল বেগুন ভাজা তরকারি পাঁপড় চাটনি স্যালাড। আর এইদিকে চলে আসলো আমার সেই ফেভারিট ডাব চিংড়ি, কত বড়। রাত্রেবেলা একটু খাবার নিয়ে শেষ করে ফেললাম ডিনারটা, আর কিছু খেতে পারিনি, পেটটা খুব জাম ছিল। এদিকে আবার মেনু কার্ডটাও শেয়ার করছি। মেনু কার্ডে তো প্রচন্ড পরিমাণে খাবারের লিস্ট ছিল, মানে এত কিছু খাবার মুখে বলা যাবে না, তোমরা একে একে আবার দেখেও নাও। সত্যি কথা বলতে রিসোর্টটা আমার আর রিয়াঙ্কার খুব ফেভারিট একটা রিসোর্ট, আমরা দেখেই গেছিলাম। যাই হোক, ব্যবহার আর লোকদের কথাবার্তা খুবই সুন্দর, যেমন দেখতে সেমনি লোকদের ব্যবহারই খুব ভালো ছিল। আর আমরা যেই ঘরটা ছিলাম সেই ঘরটা থেকে ভিউটা দেখতে তো খুবই অসাম ছিল। ভিউ নিয়ে কোনো আমরা কম্প্রোমাইজ করি না। তারপরেই চলে আসলো পরের দিনের সকালবেলা ব্রেকফাস্টও তো অনেক কিছু ছিল, সাজানো আর গুছানো। আর খাবারগুলো থেকে এত সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার আর কিছু বলার নেই, আমি খেয়েই ফেললাম। তারপরে সমুদ্রকে আমরা টাটা বাই বাই করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগে রিসেপশনে কিছু একটু কাজ ছিল। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এদের সাথে কন্ট্যাক্ট করে আসবে। আমি সবাইকেই সাজেস্ট করছি যে রিসর্টটা খুবই সুন্দর। তোমরা এখানে আসলে প্রিয় মানুষের সাথে আসতে পারো, বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সঙ্গেও আসতে পারবে, কোনো সমস্যা হবে না, খুবই এনজয় করতে পারবে। এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা এনার মুখ থেকে শুনে নাও। 86173447. আচ্ছা, এনাকে কন্ট্যাক্ট করবেন যে আসবেন এখানে। সিরিয়াসলি এনার ব্যবহার খুব ভালো, অবশ্যই আসবেন। এসটি অ্যাপেল, ঠিক আছে? তো আসছি, হ্যাঁ। বাইরে আমাদের গাড়িও চলে এসছে। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই তোমরা ভালো থেকো।